বলছি দাদা, আপনি আজকে পুরসভার চেয়ারম্যান পদে ইস্তফা দিলেন, পদত্যাগ করলেন, কি বলবেন? মানে হঠাৎ করে ভোটের মুখে এই পদত্যাগ। রাজ্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশে আমি পৌরসভার পরবর্তী পদ থেকে আমি আজকে সকালবেলায় ইস্তফা দিয়েছি। দল আমাকে নির্দেশ দিয়েছে সংগঠনে আরো বেশি সময় দেওয়ার জন্য। সেই নির্দেশ মেনে নিয়ে আমি সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য বেশি করে সময় দেব এবং 26-এর যে বিধানসভার নির্বাচন, আমাদের লক্ষ্য কুচবিহারে 9টা সিট আছে বিধানসভার, 9টা সিটে 9টাই তুলে জিততে মমতা মাঝির হাতে তুলে দেব। এই লক্ষ্যে বন্দ্যোপাধ্যায় আসার পরেই, মানে সভা করে আসার পরেই আপনার এই পদত্যাগ পত্র, মানে কোনো কথা হয়েছিল? মানে উনি বলেছিলেন আপনাকে? হ্যাঁ, উনি নির্দেশ দিয়েছেন টেলিফোনে। সেই টেলিফোনিক নির্দেশে আমি আগেও বলেছিলাম যে রাজ্য নেতৃত্ব নির্দেশ দিলে আমি পদত্যাগ করবো, যে কোনো যখনই দেবে তখনই। সেই নির্দেশ অনুযায়ী পুরসভায় এই ইস্তফা দেওয়ার ক্ষেত্রে অনেক জায়গাতেই দেখা গেছে মতবিরোধ, দিতে চাইনি অনেক পুর প্রধানই এরকম, মানে সেক্ষেত্রে আপনি এক কথাতেই দিয়ে দিলেন, মানে আপনি বলছেন দলের নির্দেশ। আমি দলের অনুগত সৈনিক। দলই আমাকে বসিয়েছে, যখন যা নির্দেশ দেবে সেটাই আমি মানবো, মেনেই কাজ করব। আমরা অনেক আগে থেকে, ছোটবেলা থেকেই এই মানসিকতায় আমরা তৈরি হয়েছি। আপনি বলছেন আরো বেশি করে সংগঠনের কাজে মন দেবেন, তাহলে কোথাও গিয়ে কি সংগঠন ওখানে একটু হলেও ঢিলে রয়েছে? কারণ যেহেতু বিজেপির ওখানে অনেকটাই প্রাধান্য রয়েছে, কি বলবেন? সংগঠনকে নিশ্চিত করতে চাই 9টা সিট জেতার মতো। 2016 সালে আমি তখন সভাপতি ছিলাম, 8টা সিট আমরা জিতেছিলাম। তারপরে 21-এ এসে আমরা মাত্র 2খানা সিট জিততে পেরেছি। সুতরাং এবং 24-এ আমরা লোকসভা জিতেছি। সুতরাং সেই অনুযায়ী আমরা 26-এর 9 আমরা জিতে মমতা মাঝির হাতে তুলে দিতে চাই 9টা সিট। তার জন্য সংগঠনে সময় দিতে চাই। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।